এই স্কুলের যারা শিক্ষকতা করছেন তারা যে এখনো পাগল হননি, এখনো যে তাদের মানসিক অবস্থা ঠিক রয়েছে সেটা চিন্তার বিষয়। আমরা স্কুল থেকে প্রায় 70 স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পাস করছেন, লেটার মার্ক সহ 220 জন সেকেন্ড ডিভিশন পাস করছেন। যদি আমরা স্কুলের ছাত্র অনুপাতে টিচার থাকতা তাহলে আমরা স্কুল থেকে আরো বেশি ভালো রেজাল্ট হইলো না। যদি আপনি একজন সন্তানের পিতা, যদি আপনার ছেলে বা মেয়ে সরকারি স্কুলে পড়াশোনা করছে, এই ভিডিও আপনার জন্য। ভিডিওটি একটু দীর্ঘ হবে, ধৈর্য ধরে দেখবেন, আশা করি আপনার উপকারে আসবে। আজ আরেকবার সেই বাম বিদ্যাপীঠ হাই স্কুলের ভিডিও বানাতে গিয়ে আমি লজ্জা অনুভব করছি। বলছি এই স্কুলের ছাত্র আমি, আমার গৃহিণীও এই স্কুলে পড়েছেন, আমার মেয়েও এই স্কুল থেকে ইতিমধ্যে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে গিয়েছে। যখন আমরা এই স্কুলে পড়াশোনা করতাম তখনকার সময়ে স্কুলে 500-550 মতো ছাত্রছাত্রী ছিল, শিক্ষক সংখ্যা ছিলেন 25 জনেরও অধিক। বর্তমান সময়ে এই স্কুলে 1743 জন। সেই 1743 স্টুডেন্টের বিপরীতে ইনক্লুডিং হেড টিচার স্কুলে টিচার সংখ্যা মাত্র 8 জন। সরকার বিভিন্ন ধরনের উন্নয়নের স্লোগান তুলে এই তো ভোট দিলাম, দেশ গঠনে জাতি গঠনে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছি, আমিও আমার মতাধিকার প্রয়োগ করেছি। তো যেটা জ্বলন্ত সমস্যা, যেখান থেকে মানুষ প্রস্তুত হবে, যেখান থেকে দেশ গড়ার ভবিষ্যৎ যারা এই দেশকে গড়বেন তাদেরকে ঠিক কিভাবে গড়া হচ্ছে। এখানে সরকারি যে নির্লজ্জতা, আমি উল্লেখ করব যে লজ্জা, প্রথম যে বিষয়টি উল্লেখ করেছিলাম যে বারবার ভিডিও বানাতে এসে আমি নিজেকে লজ্জিত অনুভব করছি। তো আমি বলবো যারা এ সমাজকে যারা গঠন করবে, যারা এ সমাজের ভবিষ্যৎ, তাদেরকে ঠিক সরকার কোন নজরে দেখছে? তাদেরকে গঠন করা হচ্ছে না শেষ করে দেওয়া হচ্ছে? সরকারি নিয়ম প্রত্যেক 40 জন ছাত্রের বিপরীতে একজন করে শিক্ষকের প্রয়োজন। যদি 1743 জন ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানে থেকে থাকেন তাহলে অর্ধ শতাধিক শিক্ষকের প্রয়োজন, সেখানে মাত্র 8 জন শিক্ষক। এখানে এই স্কুলের যারা শিক্ষকতা করছেন তারা যে এখনো পাগল হননি, এখনো যে তাদের মানসিক অবস্থা ঠিক রয়েছে সেটা চিন্তা। কেননা এই স্কুলে যে সমস্ত শিক্ষকতা করছেন 1743 জন ছাত্রছাত্রীকে আগলে রাখাও আপনার আমার পক্ষে সম্ভব নয়। অঞ্চলের যারা মানুষ রয়েছেন তারা বেশ কয়েকবার প্রতিবাদ করেছেন, কিন্তু বর্তমান সময়ে তারা কিন্তু সবকিছু ফুরিয়ে গিয়েছে এমন অবস্থা। এত কম শিক্ষক থাকার পরও প্রতি বছর জেলায়, আমাদের রাজ্যে, আমাদের এই উপত্যকায় অন্যান্য আরো 5টা স্কুল থেকে ভালো রেজাল্ট করে। এবছরে এই তো সেদিন মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করা হলো, সেই মাধ্যমিকের রেজাল্টে এই স্কুল ঈর্ষান্বিত রেজাল্ট করে। এখানে 330 জন ছাত্র এই বছর মাধ্যমিকে বসে, 330 জন, তার মধ্যে থেকে উত্তীর্ণ হয়েছে 360 জন। 330 জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে 360 জন, বাকি রয়েছে এখনো। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 69 জন, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণের সংখ্যা 220 জন, তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয় 18 জন। তার মানে যদি আমরা হিসাব করছি তাহলে আমরা দেখতে পাই মাত্র 23 জন ছাত্র এখান থেকে ফেল করেছে। তো এমন একটি প্রতিষ্ঠান যেখানকার শিক্ষক মাত্র 8 জন শিক্ষকে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করে এখান থেকে এভাবে রেজাল্ট দিচ্ছেন। আমরা প্রতিষ্ঠানে যদি শিক্ষক সংখ্যা, ছাত্র অনুপাতে শিক্ষক সংখ্যা থাকতো তাহলে এই প্রতিষ্ঠানের রেজাল্ট হয়তো সমস্ত আসামকে পিছনে ফেলে দিত। সরকারি স্কুলের মধ্যে যদি এই স্কুল সরকার তার সুনজর দিয়ে এই স্কুলটাকে দেখতো তাহলে আমরা উল্লেখ করছি এটা একটি প্রত্যন্ত অঞ্চল, যেখানে আসাম মিজোরাম সীমান্ত থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি স্কুল, যে স্কুল অতীতে বছরের পর বছর 100% রেজাল্ট করে দেখিয়েছে। এই স্কুলটি প্রতিষ্ঠার পরবর্তী সময় থেকে, স্বাধীনতার পরের বছরই এই স্কুলটি প্রতিষ্ঠা হয়। আর সেই স্কুল প্রতিষ্ঠার পরবর্তীতে যারা এই স্কুলের শিক্ষক হিসেবে ছিলেন তারা একে একে এই চাকরির মেয়াদ শেষে অবসর নেওয়ার পরবর্তীতে এই স্কুলে কিন্তু আর কোনো নতুন শিক্ষক নিয়োগ করা হয়নি। তো সেই ইতিমধ্যে এই বছর আরো কয়েকজনের চাকরির মেয়াদ উত্তীর্ণ হবে, তারাও চলে যাবেন। এক সময় নয়, 2025 আসতে 2024 চলছে, 2025-2026-এ
স্কুলটি কিন্তু সম্পূর্ণ শিক্ষক শূন্য হয়ে যাবে। তো অঞ্চলের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা উল্লেখ করে এই অবস্থার কিন্তু পরিবর্তন প্রয়োজন। আমরা সরকারের কাছে আবেদন রাখছি, এই স্কুলে যে সমস্ত শিক্ষকের শূন্যপদ রয়েছে সেগুলো পূরণ করুন। এমন স্কুল অনেক রয়েছে যে সমস্ত স্কুলের সংখ্যা অভাব নেই, ছাত্রছাত্রীর সংখ্যা নগণ্য, তার পরবর্তী সময়ে মাধ্যমিকের রেজাল্ট বছরের পর বছর 0 আসছে। এমন অনেক স্কুলকে অ্যামালগেট করে দেওয়া হয়েছে, অনেক স্কুলকে তুলে নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে সরকার। এই বাম বিদ্যাপীঠ হাই স্কুল কিন্তু তার ব্যতিক্রম। বাম বিদ্যাপীঠ হাই স্কুলে প্রতি বছর মাধ্যমিকে ঈর্ষান্বিত রেজাল্ট করে আসার পরও সরকার কেন এই স্কুলটিতে সদয় দৃষ্টিতে দেখছে না, সেটা কিন্তু একটা রহস্য। স্কুল থেকে আমরা আপনাদের উদ্দেশ্যে এবং এখানকার যারা অভিভাবক রয়েছেন সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাইবো, যদি আমরা প্রতিবাদ না করি, যদি আমরা সরকারের কাছে এই স্কুল যে শিক্ষক শূন্য রয়েছে সে বিষয়টি যদি উপস্থাপন না করি, তাহলে আমাদের ভবিষ্যৎ বা আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছেন তাদের ভবিষ্যৎ কিন্তু সম্পূর্ণ অন্ধকারের দিকে এগুচ্ছে। আমি রাখছি কেন্দ্র সরকারের কাছে, বর্তমান সময়ে ইলেকশন চলছে, ইলেকশনের পরবর্তী সময়ে যেই সরকার গঠন করুক না কেন এই স্কুলের দিকে সদয় দৃষ্টি দেওয়ার জন্য। পরিকাঠামোগত দিক দিয়ে আমি আরেকবার উল্লেখ করছি, আমরা যখন এই স্কুলে পড়তাম তখন কিন্তু এভাবে সুউচ্চ বিল্ডিং ছিল না, অনেকখানি কাঁচাঘরের মতো ঘর ছিল। বর্তমান সময়ে ইনফ্রাস্ট্রাকচারের অনেক ডেভেলপমেন্ট হয়েছে, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপমেন্ট হয়েছে। বর্তমান সময়েও ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে, নতুন বিল্ডিং নির্মাণ করা হচ্ছে, কিন্তু সেই বিল্ডিং তো আমার কাছে শিক্ষা নয়। এখানকার যে সমস্ত ছাত্রছাত্রী আসবেন তাদেরকে ঠিক কিভাবে শিক্ষিত করা যায়, তাদেরকে এই স্কুলের কতজন শিক্ষকের প্রয়োজন, ইনফ্রাস্ট্রাকচার আমাদের যথেষ্ট, আর আমরা ইনফ্রাস্ট্রাকচার চাই না। এখানকার পর্যাপ্ত ছাত্রছাত্রী বসার জায়গা রয়েছে, এখানে উচ্চ মাধ্যমিকে উন্নীত করা হোক স্কুলটিকে, এখানে সায়েন্স, আর্টস, কমার্স 3টি বিভাগকে সংযুক্ত করা হোক, আর এই স্কুলের পর্যাপ্ত শিক্ষক দিয়ে। এখনো অনেক স্কুল রয়েছে যে টেট উত্তীর্ণরা অনেক এই হাই স্কুলে এবং হায়ার সেকেন্ডারিতে পড়ানোর যোগ্যতা রয়েছে, মাস্টার রয়েছেন, অনেক ডক্টরেট রয়েছেন যারা কিন্তু প্রাইমারি স্কুলে চাকরি করছেন। সেই সমস্ত শিক্ষকদের যদি এই সমস্ত স্কুলে যদি নিয়োগ করা হয় তাহলে কিন্তু এই সমস্ত স্কুলের বর্তমান যেটা অবস্থা, যে শিক্ষক শূন্যতা, সেটা পূরণ করা সম্ভব হবে। সরকারের কাছে আমরা আরো একবার আবেদন রাখছি, স্কুলটি অত্যন্ত ভালো রেজাল্ট করছে, প্রতি বছর ঈর্ষান্বিত রেজাল্ট, সেই ঈর্ষান্বিত রেজাল্ট দেখে অন্ততপক্ষে এই স্কুলের যেটা অবস্থা বর্তমান সময়ে রয়েছে শিক্ষক স্বল্পতা, সেই শিক্ষকের শূন্যপদ যেন পূরণ করা হয়, সেই দাবিটুকু আমরা এখানে রাখছি। এখানে 2-1 জন স্থানীয় মানুষ আছেন, আমরা চাইবো তাদের সহিত কথা বলার। এখানকার যিনি প্রধান শিক্ষক ওনার সহিত কথা বলার চেষ্টা করবো। কি নাম তোমার? নাসমিন সুলতানা লস্কর। আচ্ছা, এই বাম বিদ্যাপীঠ স্কুল সম্বন্ধে কি বলবে তুমি? আমি বাম বিদ্যাপীঠ হাই স্কুলের ছাত্রী একজন। আমি ক্লাস 10 থেকে এই বছর মেট্রিক পরীক্ষায় পাশ করছি, ফার্স্ট ডিভিশনে স্টার মার্ক সহ। আমার টোটাল মার্ক 472। আমরা স্কুল থেকে প্রায় 70 স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পাস করছেন, লেটার মার্ক সহ 220 জন সেকেন্ড ডিভিশন পাস করছেন। যদি আমরা স্কুলের ছাত্র অনুপাতে টিচার থাকতা তাহলে আমরা স্কুল থেকে আরো বেশি ভালো রেজাল্ট হইলো না, আমরা স্টেট লেভেল যাইতে পারলাম না। আমরা ফিসে আমরা স্যার তারা বহুত বেশি কষ্ট করছেন, কষ্ট করে আমরা রেজাল্ট তখন আইছে। টিচার নাই তার সত্ত্বেও আমরা স্কুলের পার্সেন্টেজ 93% আইছে। অবগত আছি এই স্কুলের 1700+ ছাত্রছাত্রীর বিপরীতে শিক্ষক সংখ্যা মাত্র 8 জন। এই সময়ে স্কুলটি আপনারা কিভাবে পরিচালনা করছেন? আমাদের প্রথম অসুবিধাটা হলো সকালে অ্যাটেন্ডেন্স নেওয়া। 9টায় আমাদের অ্যাসেম্বলি আরম্ভ হয়, 9:30 অর্থাৎ 9:15 আমাদের অ্যাসেম্বলি শেষ হয়। অ্যাসেম্বলির পর 12টা সেকশনে আমাকে নিয়ে 8 জন শিক্ষক, আমাদের অ্যাটেন্ডেন্স দিতে সবচেয়ে বেশি কষ্ট হয়। তখন আমরা বাধ্য হয়ে বড় ক্লাসের ছাত্রছাত্রীদের তাদের সাহায্য নিয়ে আমরা অ্যাটেন্ডেন্স পর্ব সম্পন্ন করি। কিন্তু অ্যাটেন্ডেন্স পর্ব সম্পন্ন করলেই শুধু হবে এমন নয়, এখন হলো ক্লাসে যাওয়ার ব্যাপার। ক্লাসে প্রত্যেক সেকশনে আমার নিম্নতম 130 জন ছাত্রছাত্রী থাকে, হাইয়েস্ট ক্লাসে ছিল আমার 213 জন। এমত অবস্থায় যদিও বা আমরা 6-7 জন শিক্ষক ক্লাসে গেলেন, বাকি ক্লাসগুলো খালি পড়ে থাকে, শিক্ষার পরিবেশ সুন্দরভাবে রাখা আমাদের জন্য বড় কষ্টকর হয়ে যায়। সায়েন্সের শিক্ষক নেই, বাংলা বিষয়ের শিক্ষক নেই, ম্যাথমেটিক্স,
ইংলিশ, সোশ্যাল সায়েন্স এই 3 বিষয়ের শিক্ষক আছেন। এছাড়া ইলেকটিভ সাবজেক্টের হিন্দি, আসামিজ, পার্সিয়ান কোনো ইলেকটিভ সাবজেক্টের শিক্ষক আমার স্কুলে নেই। কিভাবে এই বছরের স্টুডেন্টদেরকে মেট্রিক পরীক্ষা দেব, তখন আমরা একটা বিশেষ ব্যবস্থা করে স্কুলে টিচাররাই মিলেমিশে আমার গাইডেন্সে সব সাবজেক্টে আমরা ওদেরকে গাইড দিই, সেবার নিয়ম রক্ষা করে আমরা তাদের গাইড দিয়ে ভালো রেজাল্টের প্রতি বছর চেষ্টা করি। কেননা যখন আমাদের স্কুলে 25টা সেকশন পোস্টের বিপরীতে 25 জন শিক্ষক ছিলেন, তখন আমাদের স্কুলের রেজাল্ট ছিল 100%। দীর্ঘ 7 বছর 2006 ইংরেজি থেকে 2012 ইংরেজি পর্যন্ত কোন বাম বিদ্যাপীঠ হাই স্কুলে কোনো ছাত্রছাত্রী এইচএসএলসি পরীক্ষা ফেল করেনি। এই যে রেজাল্ট ধরে রাখার জন্য আমরা যে 6-7 জন শিক্ষক আছি, আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করি এবং স্কুলের রেজাল্ট এখনো আমরা ধরে যাচ্ছি। আমার অত্যন্ত খুশি লেগেছে গত বছর আমার স্কুলে 50 জন ফার্স্ট ডিভিশন ছিল, এবার বেড়ে হয়েছে 69। গত বছর আমাদের সেকেন্ড ডিভিশন ছিল 200 জন, এবার 220 জন। গত বছর থার্ড ডিভিশন ছিল 112 জন, এবার শুধু 18 জন থার্ড ডিভিশন পাস করেছে। অকৃতকার্য ছাত্রছাত্রী মাত্র 23 জন। যদিও পার্সেন্টেজের ক্ষেত্রে আমাদের 93.03% ছাত্র পাস করেছে, কিন্তু আমার মনে হয় না আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে এত ছাত্রছাত্রী কোনো স্কুল থেকে পাস করেছে। আমাদের 330 জন ছাত্রছাত্রীর মধ্যে 360 জন ছাত্রছাত্রী পাস করেছে। আমার মনে হয় না যে কাছাড়ে কোনো স্কুল থেকে 300-র বেশি, একটা হাই স্কুল থেকে 300-র বেশি ছাত্রছাত্রী এইচএসএলসি পরীক্ষায় পাস করেছে এবছর। তো গত বছর আমার স্কুল থেকে 362 জন পাস করেছিল। গত বছরে এপিআর হয়েছিল 405 জন। এবার ছাত্রছাত্রীর সংখ্যা কিছু কমেছে এবং কমে 330 জন অবতীর্ণ হয়েছিল। 2023-24 সালে আমাদের এনরোলমেন্ট ছিল 1734 এবং 2022-23 সালে ছিল 1953। তো সামাল দেন কিভাবে? এটা তো কিভাবে বলবো, যে আমাদেরকে দিতেই হবে, কেননা আমি বারবার উচ্চপদস্থ হায়ার অথরিটি আমাদের যে আছে ওনাদেরকে অবগত করেছি যে ওনারাও জানেন যে আমাদের স্কুলের শিক্ষক নেই। 2022 ইংরেজিতে একজন শিক্ষক ওনারা দিয়েছেন, 2023 ইংরেজিতে একজনকে দিয়েছেন, কিন্তু দেওয়ার পরও আমাদের এত কম সংখ্যক শিক্ষক, আমি এমন অবস্থায় আছি যে স্কুল চালানো আমার পক্ষে প্রায় অসম্ভব হয়ে গেছে। কমিটি, প্রাক্তনী কমিটি রয়েছে, সেই কমিটির সাধারণ সম্পাদক, তো কি বলবেন? আমরা অতীতে বারবার এই ব্যাপার নিয়ে সরব হইছি, এরিয়ার মানুষ সরব হইছেন, কিন্তু সরকার থাকিয়া এই বাম বিদ্যাপীঠ হাই স্কুলের যে স্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটা, এটা যদিও পরিবর্তন হইছে, তথাপিও শিক্ষক শূন্যতা দূর হইছে না। এটা অনেক পরিতাপর বিষয়। সরকারে বারবার শিক্ষার ক্ষেত্রে উন্নয়নের যদিও বড়াই খরচা, কিন্তু শুধুমাত্র বাম বিদ্যাপীঠ হাই স্কুল নাই, সমস্ত স্টেটর যে সমস্ত হাই স্কুলগুলো আছে, হায়ার সেকেন্ডারি স্কুলগুলো আছে, এই সমস্ত স্কুলগুলাত পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে অনেক সমস্যার সম্মুখীন হইতে লাগে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা একটা বিরাট বাধার সম্মুখীন হইন আমি কইমু। তো এইটা যদি দূর করা না হয় তাহলে শিক্ষার প্রকৃত উন্নয়ন সম্ভব না। এক্সাম্পল হিসাবে যদি ধরা যায় তাহলে দক্ষিণ দলের মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হওয়া যাইব বাম বিদ্যাপীঠ হাই স্কুল। ব্যতিক্রম এই কারণে হইয়ার যে আমরা ভালো রেজাল্টর যখন চার্ট দেখি বা লিস্ট দেখি, তখন সর্বপ্রথম আমরা চোখ যায় বা ধ্যান যায় প্রাইভেট স্কুলগুলার প্রতি। আর প্রাইভেট স্কুলগুলায় আকর্ষণীয় রেজাল্ট করে, ঠিক আছে, কিন্তু এই বাম বিদ্যাপীঠ হাই স্কুলও 1700 সামথিং ছাত্রছাত্রীর বিপরীতে যেখানে 8 জন মাত্র শিক্ষক আছেন, যেখানে সরকারের যে শিক্ষা নীতি, এই শিক্ষা নীতি হর 40 জন শিক্ষকের ছাত্রের বিপরীতে একজন শিক্ষকের প্রয়োজন, সেই হিসাবে 1700 যদি ভাগ করা হয় তাহলে প্রায় 60-65 জন শিক্ষকের প্রয়োজন বাম বিদ্যাপীঠ হাই স্কুল। এই হিসাবে বাম বিদ্যাপীঠ হাই স্কুলও মাত্র শিক্ষক আছেন নিয়মিত শিক্ষক 8 জন। এর মধ্যেও 2024 ইংরেজিত কয়েকজন রিটায়ারমেন্ট যাইবা, আর সরকারে কয়েক বছর থাকিয়া শিক্ষক আর মানে নিয়োগ করতরা না।
আর আমি কইমু 1700 ছাত্রছাত্রীরে যদি 10 জন সিআরপি দেওয়া হয় বন্দুক লইয়া সিআরপি 1700 ছাত্রছাত্রীরে মানে আগলাইয়া রাখতে পারতা না। এই জায়গাত 8 জন শিক্ষকে 1700 ছাত্রছাত্রীরে আগলাইয়া রাখতা, অ্যাটেন্ডেন্স নিতা, পোর্টালও আপলোড দিতা অ্যাটেন্ডেন্স, না এমডিএম খাওয়াইতা না ক্লাস নিতা। এটা মানে সরকারে বিবেচনা করিয়া দেখবার লাগি বারবার অনুরোধ করা হয়েছে পাবলিকর তরফ থাকি, ছাত্রছাত্রীর তরফ থাকি, শিক্ষক সকলের তরফ থাকি, কিন্তু শিক্ষক এখনো মানে নিয়োগ করা অন না সরকারের তরফ থাকিয়া। শুধুমাত্র যে মানে ক্লাস নেওয়া আর স্কুলে অ্যাটেন্ডেন্স নেওয়া শিক্ষক সকলের দায়িত্ব এমন নাই, শিক্ষক সকলের অনেক দায়িত্ব অনেক সময় দেওয়া হয় সরকারি তরফে, যা পালন করতে গিয়া তারা এতটুকু ব্যতিব্যস্ত যে মানে পাগল হইবার মানে সময়। এরপরেও আকর্ষণীয় রেজাল্ট দেখুন আপনারা, গত প্রায় মানে 10, 15, 20 বছর থাকিয়া এই স্কুলের রেজাল্ট আকর্ষণীয়। 20 শিক্ষাবর্ষত যে রেজাল্টটা আইছে, এই রেজাল্টটা তো মানে দামি প্রাইভেট স্কুলগুলারেও ফেল মারাই দিব, সরকারি স্কুল তো দূরের কথা। 330 জন বাম বিদ্যাপীঠ হাই স্কুল থেকে মেট্রিকও বইছেন, এর মধ্যে 360 জন পাস করছেন, 69 জন ফার্স্ট ডিভিশন, এর অসংখ্য লেটার স্টার তো আছেও। শিক্ষক আরো থাকতা আর রীতিমতো ক্লাস ওইতো, তাহলে 100% তো রেজাল্ট করলা অনে, ফার্স্ট ডিভিশনের সংখ্যা বাড়লো অনে, স্টার লেটারের সংখ্যা বাড়লো অনে। আমি তো হইয়ার যে আসামর মধ্যে যে সেরা বাম বিদ্যাপীঠ হাই স্কুলেও আমরা আশা করলাম অনেক এই ধরনের প্লেস পাইলা অনেক। তো সরকারের কাছে এরিয়ার তরফ থাকিয়া, এরিয়ার মানুষের তরফ থাকি, ছাত্রছাত্রীর তরফ থাকিয়া আমরা জোরালোভাবে আবেদন জানাই আর যে শুধু বাম বিদ্যাপীঠ হাই স্কুলও নাই, অন্যান্য স্কুলও শিক্ষক শূন্যতা শীঘ্রই পূরণ করইন, আর বাম বিদ্যাপীঠ হাই স্কুলেও শিক্ষক শূন্যতা দূর করইন। হাই স্কুলের প্রত্যেক বছর যে মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট হয় অত্যন্ত ভালো হয়, এইবারের যে রেজাল্ট অত্যন্ত ভালো, সেই রেজাল্ট অনুপাতে এই স্কুলে পর্যাপ্ত পরিমাণ শিক্ষকের অভাবে আরো অনেক ভালো রেজাল্ট হওয়ার কথা, কিন্তু পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের অভাব। তাই আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে দাবি রাখি আর অভিভাবক হিসাবে এই স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়ার। আরো একটি বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি। রাজ্যের প্রভাবশালী মন্ত্রী, যিনি বর্তমান সময়ে শিলচর লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, নির্বাচনী জনসভায় এসে তিনি উল্লেখ করেছেন যে বড়জালেঙ্গাতে, ধলাই বিধানসভার বড়জালেঙ্গাতে মডেল কলেজ নির্মাণ করা হচ্ছে। একটা বিষয় উল্লেখ করবো, এত অঞ্চল থেকে এই বছর অন্তত 4 শতাধিক ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পাশ করেছে, এখানে কিন্তু উচ্চ শিক্ষার জন্য কোনো প্রতিষ্ঠান নেই। এই ধলাইতে এখনো পর্যন্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যে আমাদের রাজ্যের মন্ত্রী যে বিষয়টি উল্লেখ করেছেন আইরংমারাতে হচ্ছে, সেখানে কিন্তু আপনারা অবগত আছেন, সেখানে আমাদের ইউনিভার্সিটি রয়েছে, আসাম ইউনিভার্সিটি কিন্তু আইরংমারাতে রয়েছে। সেখানে আরো একটি মডেল কলেজ স্থাপন করা হলো, কলেজ স্থাপন করা হোক। এত অঞ্চলে একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত প্রয়োজন, সে বিষয়টিও চিন্তা করার প্রয়োজন ছিল। এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুল একটি স্কুল, যে হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে, আর হায়ার সেকেন্ডারি স্কুলের জন্য যেতে হবে ধলাই বিএনএমপি স্কুলে। এই দুটি প্রতিষ্ঠানকে বাদ দিলে আমাদেরকে ছুটতে হবে কলেজ, সেটা সোনাই বিধানসভাতে, ছুটতে হবে সোনাই এমসিটি কলেজে। তো এখানে কিন্তু আর তার থেকে বেশি যদি আমাদের ছাত্রছাত্রীকে যেতে হয় তাহলে শিলচর শহরে যেতে হবে। এখান থেকে তার দূরত্ব কিন্তু অন্তত 35 কিলোমিটার। যদি আমরা কাবুগঞ্জ ধরে নেই, তাহলে আসাম মিজোরাম সীমান্ত অঞ্চল থেকে কাবুগঞ্জের দূরত্ব 25 থেকে 30 কিলোমিটার হয়ে যায়। এত অঞ্চলের মধ্যে কিন্তু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেহেতু এত অঞ্চল থেকে ভালো ভালো ছাত্র রেজাল্ট করছেন, পরবর্তী সময়ে কিন্তু তারা এক সময় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর কোথাও হারিয়ে যায়। তো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান না থাকার দরুন এত অঞ্চলের ছাত্রছাত্রীরা অনেকখানি বঞ্চিত। প্রমোশনাল ভিডিও নয়, প্রেজেন্ট সময়ে এখানে সাউথ কাছাড় ডিগ্রি কলেজ নামে একটি প্রাইভেট কলেজ স্থাপন করা হয়েছে, যেখানে এত অঞ্চলের ছাত্রছাত্রীরা কিছুটা হলেও সেখানে ভর্তির সুযোগ রয়েছে। তো এবছর যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হবেন তারা এই সাউথ কাছাড় ডিগ্রি কলেজে ভর্তি হতে পারবেন। আর যারা মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন, যদি কেউ চায় যে সাউথ কাছাড় ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার, তো সে সুযোগ এখানে রয়েছে। আমি আরো একবার উল্লেখ করছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমাদের এত অঞ্চলে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নেই, সেই হেতু সাউথ কাছাড় ডিগ্রি কলেজ, যেটা আমাদের এখানকার সোনাই এমসিডি কলেজের যিনি প্রাক্তন অধ্যক্ষ, তিনি অবসরের পরবর্তী সময়ে এত অঞ্চলের কথা চিন্তা করে এখানে একটি ডিগ্রি কলেজ স্থাপন করেছেন, যেখানে হায়ার সেকেন্ডারি থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে। এত অঞ্চলের ছাত্রছাত্রীরা চাইলে সেখানে ভর্তি হয়ে তাদের উচ্চশিক্ষা পর্যন্ত, কলেজ পর্যন্ত তারা কিন্তু সেখান থেকে পড়ার সুযোগ রয়েছে। উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রিতে ভর্তির
যে প্রক্রিয়া সেটা চলছে, তারা সেখানে যোগাযোগ করে তাদের নাম লেখাতে পারবেন। তো বাম বিদ্যাপীঠ হাই স্কুল শুধু যে শিক্ষক স্বল্পতায় ভুগছে তেমন নয়, আমিও এই স্কুলের প্রাক্তনী কমিটির সভাপতি হিসাবে এখন এই স্কুলে শিক্ষক নিয়োগের দাবি রাখছি যে অসমে যে সমস্ত স্কুল এভাবে, দেশে যে সমস্ত স্কুল এভাবে রয়েছে, সেই সমস্ত স্কুলে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে যেন শিক্ষক নিয়োগ করা হয়। আর আমরা এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন সে আশা করছি। যদি ভালো লাগে চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক এই মুহূর্তে ভাগাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুল থেকে আমির হোসেনকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব।